গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 10:30 মতো বাজে, আর সকালের সমস্ত কাজবাজ করে আর রান্নাটাও সেরে নিয়েছি। জানো তো, আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তা সকালবেলা আগে রান্নাঘরের কাজটা সেরে এসেছি। আর তারপরে এসেছি পুজো দিতে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে সমস্ত ওইদিকের কাজ সেরে তারপরে এসেছি ঠাকুর ঘরে। গেলাম একটু তুলসী তলায় জল দিতে। কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তুলসী গাছের গোড়া এত জল জমে থাকছে, তারপরে আবার আমাকেও দিতে হচ্ছে। মানে গাছটা ভালো থাকবে কি না বুঝতে পারছি না। এত বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, মানে হলে পরে ঠিক আছে, কিন্তু সবসময় বৃষ্টি হলে না গাছের গোড়া তো নষ্ট হয়ে যায়। তখন নিজেও জল দিচ্ছি, যেহেতু স্নান করে তুলসী তলায় জল দিতে হয়, আর সেহেতু বেশি জলটা পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না গাছটা ভালো থাকবে কি না। যাই হোক, চলে এসেছি পুজো দিতে। আর আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারের ব্লগটা একদমই তোমাদের করা হয়নি, আর যেটুকু করেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো, আজকে বেশ কিছুটা ফুলও ফুটেছে, লাল জবা, ভীষণ ভালো লাগছে। আর আগের দিন না আকন্দ গাছের ফুলগুলো তুলে রেখেছিলাম, নাহলে না আজকের দিনে যদি তুলতে যাই, সদ্য তুলে নিয়ে মালা গেঁথে পুজো দেবো, সেই সৌভাগ্য হবে না। তাই আগের দিন তুলে মালা গেঁথেছি সকালবেলাতে, একটু জল ছিটিয়ে রেখেছিলাম। কিছু হয়নি যদিও, কিন্তু তবুও গাছের থেকে সদ্য ছিঁড়ে এনে একটা মালা বানাবো, সেটা একটা অন্যরকম। আর হচ্ছে আগের দিন তুলে রাখা, কিছু করার ছিল না, যেহেতু বাড়ি ছিলাম না। আমরা আগের ব্লগে দেখেছিলে, রবিবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর চলে গেলে কি হয় বলো তো, বিকেলবেলা ফাঁকা থাকে, তখন মানুষ নিয়ে রেখে দেয়, বা ভোরবেলাও হয়তো নিয়ে রেখে দেয়। এবার আমি তো আর অত সকালে উঠতে পারি না, ফুলগুলো আমার থাকে না। আর আমি গাছটা লাগিয়েছি এই কারণে, যাতে একটুখানি সদ্য ফুল এনে আমি পুজো দিতে পারি। আর আগে তো ফুলওয়ালারা ফুল দিয়ে যেত, এত বিচ্ছিরি ফুল দিত কি বলবো। পুজো দিতে বসে বলতে নেই, সেই পোকা মাকড়, সেই পচে গেছে এরকম ধরনের ফুল দিয়ে আমাকে পুজো দিতে হতো। কিন্তু কিছু করার ছিল না, তখন তো আমার গাছ ছিল না, তার জন্যই আমাকে দিতে হতো বাধ্য হয়ে। আর এখন দেখো, একটা গাছ হয়েছে বিশালই বড়, হয়তো বা কোনো সময় তোমাদের দেখিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু অনেক বড় গাছ হয়েছে। যদি সবাই মিলে যদি নিয়েও দেয়, 3-4 ঘরে 4-5টা মালা হবে, বেশ ভালোই বড় হয়েছে। কিন্তু একজনই যদি চুরি করে নিয়ে যায়, তখন আর কেউ কি হয় বলো। এই যে আমি আজকে তুলেছি, আমি নিজে দুটো গেঁথেছি, আবার একটা দুটো গেঁথেছি, আর একটা নিয়ে যাব হচ্ছে তোমার আজকে যাব একটু মন্দিরে। আগের সপ্তাহে তো মন্দিরে যাওয়া হয়নি, আজকে একটু মন্দিরে যাব, আর সেটা হচ্ছে জলেশ্বর মন্দিরে। আর তার জন্য একটা মালা গেঁথেছি, বেলপাতা আর হচ্ছে তোমার আকন্দ দিয়ে মালাটা গেঁথেছি। দাঁড়াও, পরে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে মালাটা। আর কি বলো তো, বেলপাতার মালা আলাদা করে করতে গেলে না অনেক বেলপাতা লাগে। আর এখন বর্ষার সময় না বেল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাটা হয়। রোদের সময় অতটা হয় না, বর্ষার দিনে না প্রচুর কাটা হয়, এত তোলা যায় না। তাই অনেক বেলপাতা লাগতো, সেই কারণেই শুধু বেলপাতা দিয়ে বানাইনি, ফুলের সাথে বেলপাতা দিয়ে একসাথে বানিয়েছি। বেশ ভালো হয়েছে মালাটা, ভালোই বড়সড় হয়েছে। এখন জানি না মন্দিরের মূর্তিতে কতটা হবে, তাও নিজে যতটুকু ফুল ছিল সর্বটা দিয়েই করেছি। চলো, ঠাকুরের জন্য আজকের সন্দেশ আনা হয়েছে। আজকে সোমবার তো, আর যেহেতু ফল আনতে গেছিলো, সেই কারণেই সঙ্গে একটু সন্দেশও নিয়ে এসেছে। আর এই মাকে যতদিন ধরে এনেছি, গাছে যেন ফুলই ফুটছে না, কেন জানি না। তারপরে দেখো, আজকে 3-4 দিন ধরে বেশ কিছু ফুল ফুটেছে। চলো, পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গিয়ে শাড়ি পরবো। আর এদিকে যা যা নিয়ে যাব সেইগুলোকে একটু গুছাবো। 5টা ফল নেব, ধূপকাঠি, মোমবাতি, এগুলো নিয়ে যাই। ওখানে গিয়ে মন্দিরের সামনে কিছু কিনতে যাওয়া প্রচুর দাম নিয়ে নেয়, যেটা যেটা 5 টাকা সেটা তোমার কাছ থেকে 15 টাকা নিয়ে নেবে, এমনটাই হবে। তা সেই কারণে আমি কিছু ফুলও রেখে দিলাম, আর ফুল, বেলপাতা আর একটা মালা গেঁথেছি। এগুলোই দেখো, এই যে মালাটা বললাম না, দেখো বেলপাতা দিয়ে মালাটা গেঁথেছি, কি সুন্দর হয়েছে না। এটাকেই নিয়ে যাবো। দেখবা গাছের থেকে ফুল ছিঁড়ে মালা বানিয়ে
তার চরণে অর্পণ করা মানে আমার তো সৌভাগ্য, ভালো লাগে ভীষণ। কিন্তু সেটা আর ভাগ্যে মাঝে মধ্যে হয় না, খুব রাগও হয় আর বকবকও করি ভীষণ। কী করব, খুব বকবক করি। তারপরে যারা নেয় তারা তো আশেপাশের লোকই, তারা শুনতে পেলে মানে একটু মানে হয়তো একটু রাগও করে আমার উপর, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ফুলের প্লাস্টিকটা আগে ভরে নিয়েছিলাম, দেখলাম যে ফল রয়েছে, আগে ফলটা নিই, তারপরে ওটা দিয়ে আটকে নেব। জলের এমনি দুধ গঙ্গা জল যেটা আমি ঠাকুরের জন্য তৈরি করেছিলাম ওটাকেই আমি একটুখানি রেখে দিয়েছি, ওটাকেই নিয়ে যাব। আর দেখো ধূপকাঠি, মোমবাতি, ফুল, ফল নিয়ে যাচ্ছি। চলো এগুলো গুছিয়ে রেখে যখন যাব তখন সঙ্গে করে নিয়ে যাব। এখন আপাতত গুছানো থাক, কেননা যাদের সাথে যাব তারা যদি তাড়া দেয় তাহলে আর গুছানো হবে না, তাই এটা গুছিয়ে রেখে দিলাম। আর এখন দেখো এই শাড়িটা বের করে নিয়েছি, শ্রাবণ মাস, সবুজ দিয়েই সবুজ, সবাই তো সবুজ চুড়ি পরছে, আমিও পরেছি। আর একটা সবুজ শাড়িও একটু পুরো সবুজ না হলেও অল্প একটু সবুজ আছে। যাই হোক, আমার সমস্যার শেষ নেই জানো তো। এই যে দেখো ঘরে তোমাদের এনেছি, এই ঘরটাতে একটা সাপ ঢুকেছে। ও ঘরে আমি জামা কাপড় পরছি আর এই ঘরের মধ্যে থালা বাসন ফেলছে, বুঝতে পারছি না। আমি তো ভাবছি কি যেন, দরজা তো আটকানো, যে আমাদের বাড়ি কাজ করে সে তো আসেনি, আসলে তো আমাকে দরজা খুলতে হতো। কি সমস্যায় পড়েছে বলো তো, সবার জীবনে সমস্যা থাকে, কিন্তু আমার দুদিন পরপরই এই সমস্যা হলে কি করে হবে। আর এটা টিনের চাল তো, সেই কারণে টিনের চালের ফাঁকা দিয়ে ঢুকেছে। আর এই ঘরে রয়েছে ইঁদুর, ওই ইঁদুর খেতেই আসে। এত সমস্যার সম্মুখীন হতে হয়। এখন কি আর বলা যায় বলো, রান্নাঘরটাকে আবার ধরার জন্য কদিন আগে ছাদ দিয়েছি, এখন কি আর বলবো যে রান্নাঘরটাকে একটু ঠিক করে দাও, ছাদটা দিয়ে দাও। কত সমস্যা বলো, একটা ঘর ঠিক করতে গেলে এই ঘরটাকে নাকি এমনি ঠিক করলে হবে না, এটাকে ভাঙতে হবে, তারপরে নিচে ভালো করে কলম করে তুলে তারপরে ছাদ দিয়ে তৈরি করতে হবে। তাহলে এত বড় সমস্যা কি করে সমাধান করি বলো, ফট করে বললেই তো সমস্যা হয়, সমাধান করা যায় না। এই ভয়ের জ্বালায় জানো কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের, শাড়ি ঠাড়ি পরলাম, আলতাটা পর্যন্ত পরতে পারিনি জানো তো। পুজো দিতে যাব, এখন যদি একটু আলতা পরিনি, রাস্তায় বেরিয়ে তারপরে পায়ের দিকে তাকিয়ে দেখছি আলতা পরিনি, কেমন লাগে বলো। পুজো দিতে যাচ্ছি, একটু আলতাটা পরা হয়নি, কিছু করার নেই। ভয়ে এত ভয় লাগছিল, বিশাল বড় একটা দাঁড়ার সাপ যেন ইঁদুর খেতে ঢুকেছে। গিয়ে দেখি রান্নাঘরে পুরো যেন মানে একা একা মানে ওরা দেখবে মেঝেতে চলতে পারে না, ওরা মেঝেতে গেলে মানে মেঝের মধ্যে না ওরা চলতে পারে না বলে না, সে আগাতে আর পারে না, সেই কারণে থালা বাসনের মধ্যে ওরা দাপাচ্ছিল। আর শব্দ পেয়ে আমি গেছিলাম, কী ব্যাপার কী হলো দেখি তো। ওমা, গিয়ে দেখি বিশাল বড় একটা, বলো কীরকম ভয় পেয়েছি আমি, বিভৎস। তাই বাবাকে ডাকছি, বাবা তুমি এমন একটা বড় ভয় দিয়েছো আমাকে, আমি কিচ্ছু করতে পারিনি জানো তো। ভালো করে একটু আলতা পরবো, একটু নেল পালিশ পরবো, সুন্দর করে শাড়িটা পরবো, কিচ্ছু করতে পারিনি। যাই হোক, আমার সমস্যার সমাধান আর করবো কবে, দেরি আছে। আপাতত এখন চলে এসেছি জলেশ্বরে। তারপরে দেখো এসে দেখি যেখানে আগে লাইন দিতাম সেখানে আর লাইন নেই, এখন পুকুর পাড় দিয়ে লাইন দিয়েছে, কারণ এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে তো। তারপরে দেখো প্রত্যেকেরই মানে প্রত্যেকের বলবো না, সবারই তো কম বেশি ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, নিয়ে আসে রাস্তার পাড়ে, ধরো মায়েরা দাঁড়ায়, তখন বাচ্চারা কী করবে, এদিক ওদিক হাঁটে। এই কারণে দেখো ওই যে দূরে পুকুরের ওই পার দিয়ে রাস্তা মানে লাইন করেছে, ভীষণ ভালো লাগছিল দেখে। আর ও পুকুরটা দেখো কী সুন্দর লাগছে না। আর আকাশের মধ্যে মনে হয় যেন মেঘ জমে আছে, কিন্তু যা ঠাটা পড়া রোদ্দুর, কী বলবো, বীভৎস তাপ ছিল রোদ্দুরের। আর সেখানে ভেবেছি কি জানো, যে সারাদিন পরে যাব একটু হালকা হবে, হ্যাঁ মানে সে হালকা এখনও মানে প্রায় 200 লোকের পেছনে পড়েছিলাম জানো গিয়ে, কি বলবো তোমাদের। তারপর গাড়িওয়ালা বলছে, আমিও সকালবেলা এসেছি, এই যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এই রাস্তাতেই ছিল হচ্ছে লাইন, এত পুরো পুকুর জুড়ে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত লাইন ছিল। এখন তো তাও তোমাদের মন্দিরের কাছে পর্যন্ত নিয়ে যাচ্ছি, আর আগে পুরো সেই এই পুকুরের এই পার থেকে ও পার পর্যন্ত লাইন ছিল। যাই হোক, তবুও যেই আশাতে এসেছিলাম যে একটু কম ভিড় হবে, সেই কমই আছে, খুব একটা নেই, তবুও অনেকটা মানে বিকেল হয়ে মানে সন্ধেও হয়ে যেতে পারে, অনেকটা ভিড়। এই দেখো এটা হচ্ছে লাস্ট, ওই যে মন্দির দেখা যাচ্ছে অনেকটা দূরে মন্দির, ওই যে মন্দিরের চূড়া। যাই হোক, এসেছে তিলক পরাতে, সে একটু তিলক পরিয়ে দিল, তাকে একটু দক্ষিণা দিয়ে দিলাম। আর তিলক না পরে পুজো দিতে ঢোকাও ঠিক হবে না, এখানে 5000 আর লোক ওনারা আছে, সবসময় এখানে থাকে, আর এখানে সবাই পড়ে, সেই কারণে দেখো সবাই ছাতা নিয়ে আছে। রোদ্দুরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ রোদ্দুর রয়েছে। চলো
পুজো দিয়ে নিই। আর লাইনে কতক্ষণ দাঁড়াতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। আর কেউ নেই আজকে যে একটু ক্যামেরাটা করে দেবে, ধরে দেবে। এই আছে বা দেওরের মেয়েটা আছে, দেখি কতদূর কী করা যায়, কতক্ষণে পুজো দেওয়া শেষ হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আনিনি একটা ছাতা, কোন হাতে কোনটা ধরবো বুঝতে পারি না। একা তো এসেছি, ওরা এসেছে, ওদের জিনিসপত্র তো ওদের হাতে আছে, বলো কাকে কি ধরতে বলবো। তা সাজিটা ধরেছি, ব্যাগটা এনেছি, কারণ ওর মধ্যে পয়সা থাকবে, দক্ষিণা দিতে হবে ঠাকুরকে। এবার পয়সা অন্য কোথায় নিয়ে আসবো, সেই কারণে ছাতাটাও আনা হয়নি। আর বিভৎস রৌদ্র, তাই মাথায় কাপড় দিয়ে নিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মেলাও বসে শ্রাবণ মাসে। আগে কিন্তু এমনটা হতো না, আগে শুধু পুজোই হতো সোমবারে সোমবারে, কিন্তু আগে তো এত মেলা ঠেলা বসতো না। এখন তো এসে দেখি খুব সুন্দর একটা মেলা বসেছে, কত কিছু এখানে। আর মেলা মানে তো তোমরা জানোই, গজা, জিলেপি, বাদাম, কত কিছু। এদিকে নাকের দোলনা, তারপরে আছে মিটি মাউস, আইসক্রিম, কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না আজকে, যেহেতু উপোস করেছি তাই আর কিচ্ছু খাওয়া যাবে না। কিন্তু হেবি সুন্দর সুন্দর জিনিসও দেখেছি জানো তো, কিন্তু কিনতে পারিনি। যাওয়ার সময় মানে ঠাকুর পুজোটা না দিয়ে কি করে কিনবো। ওমা পুজো দিয়ে এসে দেখি সবাই উঠে গেছে, মানে যতক্ষণ পুজো দেওয়ার মানে লোকজন থাকে ততক্ষণই ওই দোকানপাটগুলো থাকে, তারপরে না বন্ধ হয়ে যায়। এবার আমি ওখানে এত সুন্দর একটা জিনিস দেখেছি, মানে ছোট্ট ছোট্ট ঘর দেখেছি জানো তো। এই দেখো কি সুন্দর সুন্দর আসন, গোপালের আসন আছে, কিন্তু আমার বাড়িতে তো গোপাল নেই, সেই কারণে আর নিলাম না। এমনি আছে যে ওইগুলোই আমাদের বাড়িতে অনেকগুলো আছে, সেই কারণে আর নিলাম না। এখানে দেখো কত সুন্দর শিবলিঙ্গ, বাটা, ফটো, কত কিছু পাওয়া যায়। মেলায় এসে বেশ ভালো লাগলো যেন দেখে। যাই হোক, এই দেখো এই পর্যন্ত লাইনে এসেছি, এখান থেকে অনেকটা উঁচু, তো অনেকটা ঢাল। দেখো নিচটা এরকম ঢাল মতন মন্দিরটা, তোমরা যদি কেউ এসে থাকো আমাকে কমেন্টে জানিও। আর দেখো মন্দিরটা কত সুন্দর, আগে যখন এসেছিলাম না এরকম পুট্টি ছুট্টি রং ঠং করা, মানে কালার করা হয়নি, তখন শুধু বানানো হয়েছিল। প্রায় বছর 2-3 আগেই এসেছিলাম, এখন তো দেখছি বেশ সুন্দর করেছে। যাই হোক, আগে যখন আগের 2বার, না সরি, একবারই গেছি আমি, 2বার যাইনি, একবারই গেছিলাম। তখন ওই রাস্তা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, এখন তো এই দিক দিয়ে পুকুর পাড় দিয়ে লাইন করে দাঁড়িয়েছি। চলো মন্দিরের কাছে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো বাইরে এসেছি, বাইরে কিন্তু এখনও রৌদ্র আছে। আর কিন্তু দেখো আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু রৌদ্র আছে, ভীষণ রৌদ্র। চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। আর দেখো তারপরে তো সন্ধে হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে রাস্তায়, তাই আর কোনো ব্লগ করা হয়নি। আর এসে কটা সাবু ভিজাচ্ছি। চলো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।